কোন বোর্ডে চাইছো? সত্যি করে কও। এই কথা কচ্ছ না কেন? এই দরিয়ায় কত কাহিনী হয়, কিন্তু তুই তো জ্যান্ত ভাই মানুষ। না করে ডাক। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমার সকলকে সৌরভ রিঅ্যাকশন চ্যানেলে স্বাগত জানাই। এখন থেকে একটা সিরিজ আমি স্টার্ট করছি, যেখানে কিছু নতুন সিনেমার আপডেটের মাঝামাঝি কিছু পুরনো সিনেমা যেগুলো দেখা হয়ে ওঠেনি আমার, সেই রকম কিছু সিনেমা আমি দেখতে চাই। যেমন কিছুদিন আগে আমি একটা ওয়েব সিরিজ দেখলাম, ইন্দুবালা ভাতের হোটেল, যেটা দেখার ইচ্ছা আমার খুব ছিল। আমি শুনেছিলাম যে শুভশ্রী গাঙ্গুলী ওখানে খুব ভালো অভিনয় করেছেন এবং সত্যি আমার দেখার ইচ্ছা ছিল, তো আমি দেখলাম। তো আজকে আমার এই সিনেমাটা যেটা হাওয়া ওপার বাংলার ছবি হাওয়া, এই সিনেমাটাও আমার দেখার ইচ্ছা আমার অনেক দিন থেকেই, কিন্তু আমি দেখে উঠতে পারছিলাম না। সেই সময় গত 2 বছর আগে সিনেমাটা রিলিজ করেছে, আমাদের এখানেও এসেছিলো, কিন্তু সেই মুহূর্তে আমার সময় হয়ে ওঠেনি বলে আমি যেতে পারিনি। তো যাই হোক, ফাইনালি আজকে আমার দেখার সুযোগ হলো সিনেমাটা। তো কেমন লাগলো হাওয়া ছবিটা? তো জোয়ারে আমরা আরো দূরে ভাইসে যাব। সময় সময় ভাগ হবে, নাহলে একটা মাসও যাবে না, কই দিলাম। প্রথমে বলে রাখি যে ওপার বাংলার কাজ আমার সবথেকে বেশি ভালো লাগে, তার কারণ হচ্ছে ওরা খুব রিয়েলিস্টিক টাইপের গল্প করতে পছন্দ করে। যেরকম এখানে যে গল্পটা, যদি আমি হাওয়া ছবিটা নিয়ে বলি, এখানে পুরো গল্পটা একটা জেলেদের নিয়ে গল্প। হ্যাঁ, তুমি জেলেদের নিয়ে গল্প কোনো বাংলা সিনেমায় দেখেছো বলে আমার মনে পড়ে না। এই গল্পটা দেখতে গিয়ে আমার এটাই মনে হলো যে ভাই, একটা তো জেলেদেরও একটা জীবন কাহিনী থাকে। আমরা যেরকম টাইপের সিনেমা দেখি, সেখানে একটা সিনেমা হিরো হিরোইন, হ্যাঁ, প্রেম করছে, এই হচ্ছে লাস্টে হচ্ছে। তো এখন দিনে দিনে জিনিসটা আপডেট হয়েছে, এখন প্রত্যেকটা মানুষের জীবন কাহিনী, যেটা ওরা খুব ভালো করছে, যেটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে যে ওরা প্রত্যেকটা মানুষের জীবন কাহিনী, যেমন ওখানকার যে নাটকগুলো হয়, সেখানে একটা চাওয়ালার জীবন কাহিনী, একটা ফটো ফ্রেম করছে, ফটো ফ্রেমের যে দোকানদারের জীবন কাহিনী, একটা ফ্যাশন ডিজাইনের জীবন কাহিনী, সেগুলো ওদের নাটকের মধ্যে থাকেই। কিন্তু এখানে একটা এই সিনেমাটার মধ্যে যেটা দেখলাম প্রথমে, সেটা হচ্ছে ওরা জেলেদের জীবন কাহিনী দেখিয়েছে, এবং পুরো শুটিংটা পুরো দেখলাম, পুরো সমুদ্রের মধ্যে, নৌকার মধ্যে শুটিংটা হয়েছে। এখানে যারা অভিনয় করেছে তারা হলো চঞ্চল চৌধুরী, সলিফুল রাজ, নাজিবা তোষি, সুমন আনোয়ার এবং আরও অনেকে। তো প্রথম কথা যদি বলি এদের অভিনয়ের কথা, অভিনয়টা আমি দেখতে দেখতে আমার একটা কোথায় ফিল হচ্ছিলো যে তাদের যে অভিনয়, আমি মনে হচ্ছিল না তারা অভিনয় করছিল, তারা মনে হচ্ছিলো যে তারা ভাই একদম রিয়েলিস্টিক যেটাকে বলে, তারা অভিনয় করছিল না, অথচ অভিনয় আমি দেখছি, অথচ তারা অভিনয় করছিল না, এরকম একটা ফিলিং দিচ্ছিল। পুরো রিয়েলিস্টিক মনে হচ্ছিলো। তাদের যে ক্যারেক্টারগুলো এতটা জীবন্ত হয়ে উঠেছিল, তারা প্রত্যেকেই জেলের ক্যারেক্টার অভিনয় করছে এবং প্রত্যেককেই আমার জেলে লেগেছে। চঞ্চল চৌধুরীর কথা যদি বলি, তিনি পান খেতে খেতে অভিনয়টা করছেন এবং তার গলার ভয়েসটা পুরোটাই ভাঙা এই ছবির মধ্যে, এবং সেই ভাঙা একটা সেই ক্যারেক্টারটা সে প্লে করছে, আমার দারুণ লেগেছে। কয়দিন থাকবো এনে? দেখি মাস্টার্স পাই কিনা। তারপর নাসিরুদ্দিন শাহ কিছু জায়গায় ডার্ক কমেডি প্লে করে। হ্যাঁ, নাসিরুদ্দিন শাহ তার এলেন সফন যে সেটাও আমার খুব ভালো পছন্দের। তিনি যখন এলেন সফনের যে ক্যারেক্টারটা আমি দেখেছিলাম, নামটা আমি ভুলে যাচ্ছি, সিন্ডিকেটে ছিল এলেন সপন। তো এলেন সপনের ক্যারেক্টারটাও এখানে খুব ভালো, তিনি খুব ডার্ক কমেডি করে। এই ছবিটার মধ্যে কিছু কিছু ডার্ক কমেডি আছে, সেটা আমার বেশ মজা পেয়েছি। চঞ্চল চৌধুরী যখন করে, যখন নাসিরুদ্দিন বলে যিনি, তিনি করেন, তো এই ডার্ক কমেডিগুলো আমার মজা লেগেছে। এবং প্রত্যেকের ক্যারেক্টার, প্রত্যেকটা অভিনয়, প্রত্যেকের যারা যারা অভিনয় করেছে তাদেরকে আমার বেশ লেগেছে। নাজিবা তুষির ক্যারেক্টারটা খুব বেশি ডায়লগ নেই, কিন্তু নাজিবা তুষি এই ছবিতে খুব বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। হ্যাঁ, তার ক্যারেক্টারটা সম্ভবত তিনি একটা ভ্রম টাইপের বা মায়া টাইপের একটা ক্যারেক্টার। যারা দেখেছো সিনেমাটা তারা বুঝতে পারবে যে তিনি, গল্পটা সম্পর্কে যদি ছোট করে বলি, তিনি হচ্ছেন এই যে জেলেরা মাছ সমুদ্রে মাছ ধরতে যায় এবং প্রত্যেকেই মাছ পায়, কিন্তু তাদের তাদের আর মাছ ওঠে না। নাজিবা তুষি যখন হঠাৎ করে মাছ সমুদ্র থেকে উঠে আসলো, সবাই ভাবলো যে এ তো মরা মানুষ, অথচ কিছুক্ষণ পর জ্যান্ত হয়ে উঠলো, সে চোখ খুলে তাকালো এবং তার মাঝখানেও একজন মানুষ তাকে, যেটা হচ্ছে এলেন সপন, যেটা নামটা আমি বারবার বলে বলছি, যে নাসিরুদ্দিন, তিনি কিন্তু তাকে মাছ হিসাবে দেখলো যে এটা তো মাছ। হ্যাঁ,
এবং তারপরে ক্যারেক্টারটার মধ্যে কি হয় না হয় এবং তাদের মানে জীবন কাহিনীর মধ্যে কিভাবে তাদের চলে আসে এবং তাদের জীবনে কীরকমভাবে ফাড়াগুলো আসে সেটাই এই ছবিটার মধ্যে দেখাবে। এবং ছবিটা দেখতে দেখতে আমার মানে প্রথম 1 ঘন্টা 30 মিনিট আমি ছবিটা সম্পর্কে মানে গল্পটা কী নিয়ে হতে চলেছে, কী দিকে যাচ্ছে আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি। আমি শুধু এই ক্যারেক্টারগুলোর অ্যাক্টিভিটি দেখছিলাম, এই ক্যারেক্টারগুলোর অভিনয় দেখছিলাম, যে সেই অভিনয়টার মাধ্যম দিয়েই আমি মানে একটা এঙ্গেজ হয়েছিলাম। মানে গল্পটা কিন্তু আমি 1.5 ঘন্টা সেরকমভাবে আমি মানে সেরকম কোন দিকে যাবে, কী নিয়ে কথা বলবে, কী হবে না হবে সেটা আমি কিচ্ছু বুঝতে পারিনি। 1.5 ঘন্টা পর থেকে গল্পটা মানে আমাকে বোঝায় যে গল্পটা কী হতে চলেছে। এবং যখন ওই আমাদের শরীফুল রাজ যখন ওই মার্ডারটা হয়, সরি টু সে আমি কিছু কথা হয়তো বলে ফেলছি, 2 বছর হয়ে গেছে, এটা স্পয়লার হলেও আমার মনে হয় না খুব একটা কারোর খারাপ লাগবে, তার কারণ ছবিটা 2 বছর আগে রিলিজ হয়ে গেছে, অনেক মানুষ দেখে ফেলেছে। তো সেই কারণে আমি একটু মন খুলে কথা বলার চেষ্টা করছি এবং যারা দেখেছো ছবিটা তারা বলবে তোমাদের কার কেমন লেগেছে না লেগেছে। তো যখন শরীফুল রাজের মানে মৃত্যুটা হয় এবং সেই জায়গাটা আমাকে বিশাল শক দেয় যে এইভাবে হট করে মার্ডারটা হয়ে গেল, মানে হট করে একটা মানে ঝটকা দেওয়ার মতো। সেই 1.5 ঘন্টা পর থেকে যে যখন ঘটনাটাগুলো এক এক করে ঘটছে, এই নোটিশ জন্য আমাকে আজ এই অবস্থা। যা, ওরে ধরে নিয়ে আয়। এবং চঞ্চল চৌধুরী তার অ্যাক্টিং নিয়ে কথা বলা যাবে না, মানে তার অ্যাক্টিং অসামান্য। মানে চঞ্চল চৌধুরী অনেক বছর আগের থেকে আমাদের ইন্ডিয়াতে কাজ করতো, বিভিন্ন রকম ছোটো ছোটো কাজ করতো। আমাদের বোমবাদার সাথেও, প্রসেনজিৎ চ্যাটার্জির সাথেও তিনি কাজ করেছেন। ওই যে লালন ফকিরের যে ওই সিনেমাটার মধ্যে তিনি একটা ছোট্ট একটা পার্ট ছিল, যাদের মনে আছে তারা, যারা দেখেছো তাদের হয়তো মনে আছে। তো চঞ্চল চৌধুরী অনেক বড় অ্যাক্টার, তিনি অনেক দিন ধরেই আমাদের ইন্ডিয়াতেও অনেক কাজ করেছেন এবং এখন তো তিনি মানে তার যে জাত অভিনেতা তিনি দেখি মানে তার ছবি দেখলেই বোঝা যায় তিনি কী লেভেলের বড় অভিনেতা। তো শরীফুল রাজের ক্যারেক্টারটাও এখানে খুব বড় ইম্পর্ট্যান্ট। এবং সুমন আনোয়ার বলে একজন আছেন, সুমন আনোয়ার কি সামথিং, এই যে কদিন আগে আমি একটা ওয়েব সিরিজ দেখলাম, ব্ল্যাক মানিতেও ছিল, যে ওই যে ডায়লগ দিচ্ছিল যে মালটা কেমন, দেশি না বিদেশি। তো এই যে ক্যারেক্টারটা আমি সুমন আনোয়ার কিনা আমি ভুলে যাচ্ছি নামটা, সরি টু সে, কিন্তু তার ক্যারেক্টারটা যখন তার গায়ে ইয়ে লাগে, ছুরিটা লাগে, মানে কোপ বসায়, তারপরেও তার মধ্যে যে কিছু কিছু মানে ইয়ে আছে, সে খুব বকে। তো ওই জায়গাটাও মানে ওই ক্যারেক্টারটাও খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে। এবং আরেকটা যেটা মানে একটা সিন আছে, টেকনিক্যালি আমি তোমার একটা সিন কথা বলছি, ওই সিনটা মানে ওরকম হবে আমি ভাবতে পারিনি, যে একটা ভ্রম টাইপের আসে, একটা জাহাজ আসে, মানে নৌকা টাইপের আসে, এবং একটা ক্যারেক্টার সে দেখে যে ওই তো জাহাজ নতুন আমাদের নৌকা এসছে, আমরা ওই নৌকোতে চলে যাব। এবং বাকিরা দেখে যে ওটা নৌকো নয়, ওখানে কেউ নেই, ওটা ভ্রম জাস্ট একটা। এবং সে ওইটার উপর ঝাঁপ দেয়, মানে মাঝ সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয়। এবং ওই সিনটা যেভাবে নেওয়া হয়েছে জাস্ট কাটা দেওয়ার মতো, মানে ওই সিনটা দেখে আমি ভাবছিলাম যে ভাই এই সিনটা এরমভাবে নিয়েছে, হেভি লেগেছে আমার সিনটা। এবং কিছু কিছু ক্যারেক্টার যেগুলো মানে ড্রোন দিয়ে ওপরে শট রয়েছে, মাঝ সমুদ্রটাকে দেখাচ্ছে, এবং যখন ওই লাশগুলোকে একটা একটা করে টেনে নিয়ে যাচ্ছে, সেইগুলোকে যখন একটা একটা করে দেখাচ্ছে, সত্যি গায়ে কাটা দেওয়ার মতো একটা সিন। এবং বললাম না যে 1.5 ঘন্টা পর থেকে সিনেমাটার মোড়টাই ঘুরে যায়, 1.5 ঘন্টা পর থেকে সিনেমাটা মানে আমার ব্যাপক লাগে। এবং লাস্টের এন্ডিংটা যাদের মনে আছে তারা হয়তো তোমরা যারা দেখেছো সিনেমাটা আরেকবারও দেখতে পারো আমার রিভিউ দেখার পরে। আমার হেভি লেগেছে সিনেমাটা, সত্যি কথা বলছি, আমার দারুণ লেগেছে। মানে আমাদের এখানে এরকম টাইপের সিনেমা কবে করবে আমি জানি না, সত্যি বলছি। মানে উনি ওখানে এরকম টাইপের সিনেমাগুলো যেগুলো হয়েছে, মানে সত্যি গুড অ্যাটেম্প্ট যেটাকে বলা হয়, এত ভালো চেষ্টা করেছে এরকম টাইপের একটা সিনেমা করানো এবং জেলেদের জীবন কাহিনী দেখানো, একটা মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে কী হচ্ছে সেইখানকার যে ঘটনাগুলো, সত্যি আমার দারুণ লেগেছে। তো লাস্টের যে এন্ডিংটা, সেই এন্ডিংটা যেরমভাবে যখন শরীফুল রাজ পড়ে আছে, নাজিবা তুসি সেইখানটায় আসছে এবং সেই পাশ দিয়ে একটা সাপ চলে যাচ্ছে, জাস্ট দারুণ। মানে ওই জায়গাগুলো মানে জাস্ট ওই গায়ে কাটা দেওয়ার মতো, গুজবাম দেওয়ার মতো ছিল। এবং সত্যি আমার এই ছবিটা দেখার খুব ইচ্ছা ছিল, আমার দেখা হয়ে উঠছিল না। আমি শুনেছিলাম যে ছবিটা খুব ভালো ছবি, তো সেই জন্য আজকে দেখলাম, সত্যি মনটা ভরে গেল। মানে প্রত্যেকের ক্যারেক্টারগুলোকে এত সুন্দরভাবে দেখে মানে আমার জাস্ট তাদের অভিনয় দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এত ভালো অভিনয় করেছে, পুরো একদম রিয়েলিস্টিক দেখলাম মনে হলো যেন, সত্যি খুব ভালো লেগেছে। তো তোমরা জানিও তোমাদের কার কেমন লেগেছে। আর তোমরা যদি আমার রিভিউয়ের পরে যদি আরেকবার দেখতে চাও সিনেমাটা, অবশ্যই দেখো। সিনেমাটা আরেকবার দেখার মতো, মানে অনেকবার দেখার মতো এই সিনেমা। তো এই ছিল আজকের রিভিউ। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।